أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وأعبدوا الله ولا تشركوا به شيئا الآية. وقال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أسر ولا تؤسر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব, যিনি বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে এখনো জীবিত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ সবল রেখেছেন, বাকশক্তি শ্রবণ শক্তি সহ অসংখ্য নিয়ামত রাজি তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন। সেই মহা মনিবের নিকটে আমরা সাজদায়ে শুকর আদায় সহ আমরা আন্তরিকতার সাথে পাঠ করি, পরিবেশন করি, আসুন বলে ফিরি আলহামদুলিল্লাহ। অচ্চবর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, ইমামুল আম্বিয়া, যিনি নবী এবং রাসূলদেরও ইমাম ছিলেন, সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে যে বিষয় পড়ছি, জুমার খুতবার আলোচনা উপস্থাপন করব, সেটি হচ্ছে ইবাদতবিহীন নামধারী মুসলিম। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আনা তালিব ইলম, আমি হচ্ছি একজন ইসলামের নগণ্য ছাত্র। সেই লক্ষ্যে আমি আমার জ্ঞান যেটুকু আছে সেইটুকুই দিয়ে কোরআন এবং সেই সুন্নাহ দিয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যা একটা বিরাট নিয়ামত। কারণ মানুষ এমন একটা সৃষ্টির সেরা জীব, যেটা কোনো চতুষ্পদ জন্তু কিংবা দুপায়ে পশু এদের মতো নয়, কোনো সৃষ্টির মতো নয়, সব থেকে আলাদা। আকাশের সেই পূর্ণিমা রাত্রি চন্দ্রের থেকে আলাদা, সেই দিনের আলো সূর্যের থেকে আলাদা, এবং আপনার জঙ্গলের যে নাদুস হরিণ তার থেকেও শ্রেষ্ঠ। এমনকি এই পৃথিবীর মধ্যে, যদি এখানে একটা কথা বলেই ফেলি, আমাদের দেশের খতিব বক্তারা বলে থাকেন যে 18,000 সৃষ্টিতে মাখলুক রয়েছে। আল্লাহর সৃষ্টি বা মাখলুকাত 18,000। এই কথাটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং ভিত্তিহীন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে কতগুলো সৃষ্টি আছে তা গণনা করা অসম্ভব। আল্লাহু আলাম, এর সম্যক জ্ঞান তারই রয়েছে। তাহলে এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষ হিসেবে যাকে সৃষ্টি করেছেন তাকে শ্রেষ্ঠ করেছেন। আমরা যদি উঠিয়ে দেখি প্রসিদ্ধ সূরা আত-তিন, সূরা নম্বর 95, আয়াত নম্বর 4, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থাৎ এই মানুষকে সুন্দর অবয়ব গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা হচ্ছে সৃষ্টির সেরা। বলি আল্লাহুস সামাদ। অর্থাৎ যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি হলো মানুষ। এবারে আমরা আসি, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে এবং আপনাকে মুসলিম ঘরে জন্ম লাভের একটি বড় নিয়ামত দিয়ে রেখেছেন। বলা যাবে না আলহামদুলিল্লাহ? যেটা অন্যরা পায় না। আজকে দেখুন, অন্যরা কেউ আপনার কাঠের একটা বানানো বিভিন্ন ধর্মের রীতিনীতি, বিভিন্ন অনুসারীদের এক একটা, কিন্তু আল্লাহর কসম, আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত যে দিন দিয়েছেন, যে জীবন বিধান দিয়েছেন, এটা ব্যতিক্রম একটা রিলিজিয়ান, একটা ব্যতিক্রম ধর্ম, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন বলে আখ্যায়িত করেছেন। আমি এবং আপনি যদি উঠিয়ে দেখি পবিত্র কোরআন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল, গৃহীত যদি কোনো ধর্ম থাকে সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। বলি সুবহানাল্লাহ। যেটা অন্যান্য ধর্ম নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল,
রিলিজিয়ন অল ইন অন, সেটা হচ্ছে ইসলাম। আর আমরা সেই ইসলামের অনুসারী যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, অথচ আমরা নাম কাওয়াস্তে মুসলিম, আমাদের শাব্দিক আবিধানিক পারিভাষিক কোনো অর্থে আমরা হয়তো মুসলমান হতে পারিনি।